দর্শক ভাই বোনেরা, বাবুরে কত নির্লজ্জ হইলে এরা এত নির্লজ্জ, মানে কিতা কইতাছে উল্টা পাল্টা কথাবার্তা। আচ্ছা কিতা কইতাম হয়েছে আমাদের মাহিনুর মাসি যে একটার পর একটা প্রতিটা চ্যানেল থেকে একটার পর একটা এই যে রিসোর্টে যখন গেছিলো, রিসোর্টে যাওয়ার পর যে ভিডিওগুলো আপলোড করছিল বা মিমের হাঙ্গা নিয়ে যতগুলো ভিডিও আপলোড করছে, সব ভিডিও আসলে দেখা একটা কন্টেন্ট বানানো সম্ভব না। কিছু দেখছি, কিছু আপনাদের ইনফরমেশনের ভিত্তিতে দেখছি। আজকে এমন একটা ফুটেজ দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যেটা তিশা ভিডিও করে ছাড়ছে, যেটা এখন থেকে কেউ আসলে কথা বলে নাই বা কেউ জানে না। তো আজকে মনে হয় আমাকে একটা কমেন্ট করছিল আমার একটা আপু, তো উনি ওনার নামটা প্রকাশ করতে নিষেধ করছে, বাট উনি আমাকে টাইমিং বলছে। ওটা দেখার পর আমি হতভম্ব হয়ে গেছি ওই ফুটেজ দেখা। কতটা নির্লজ্জ এই নিকৃষ্টরা সুইমিং পুলে যে নামছে, কীভাবে নামছে এক একটা, ওই ভিডিও কিন্তু কেউই করে নাই। এদের যতই এরা ক্যামেরার পিছনে লুকাক, কিন্তু কোনো না কোনো ফুটেজ কিন্তু বাইরে চলে আইব। আপনারা অবাক হয়ে যাবেন যে আজকে কী ঘটনা। দর্শক, এদিকে আপনারা অনেকে বেশিরভাগ কমেন্ট করছেন আজকের ভিডিওতে, যেটা এখন চলতেছে আর কি, শারমিন আর বুতুন্নিদের বিষয়টা, যে এরা কি নাটক করতেছে। না, আমি বলবো এটা নাটক। অনেকে বলছেন আমাকে যে শারমিন আর চিকা মুখে বেল্লাল এত নির্লজ্জ, এরও আয় কিন্তু চিকা মুখে কইনো, আন্নারা কিন্তু কনেডি। আন্নারা যদি এই ধরেন 2% দুষ্টু হই, আন্নারা কিন্তু 100%। আন্নারা কন আয় কিন্তু কইটই না, আর দোষ দিতে ইতেন না। তো কমেন্টের মধ্যে দেখলাম চিকা মুখে বেল্লাল রে নিয়ে কথা কইতেছে সবাই আজকে। তো কাহিনী হয়েছে, অনেকে বলছেন যে শারমিন এরা নাটক করতেছে। না, নাটক না, এরা এই টাইপেরই মানুষ, এরা এই ধরনেরই মানুষ। আর চিকা মুকা শারমিন যেটা মাল্টিপ্লেক্স, যেটা এটা হয়েছে হে বুঝতে, কারণ এরা এখান থেকে টাকা ইনকাম করে ভাই, টাকা ইনকাম করে। টাকার গন্ধ মানুষ পাইলে সব কিছুই করতে পারে। তো এর ভিতরে শারমিনের মা হিসাবে ওনার ভিতরে যে একটা ক্ষোভ, এটা প্রকাশ করে ফেলছে। এখন যেহেতু বেল্লাল আর শারমিন একটা চ্যানেল চালায়, ইচ্ছা করলেও অনেক কিছু প্রকাশ করে দিতে পারতেছে না। আর আপনারা তো জানেন শারমিন একটা নির্লজ্জ মাল্টিপ্লাগ, আপনারা ভালো করেই জানেন। তবে কী জন্য কথা বললাম, সামনের দিকে যাই বলতেছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? না ভালো আছি, আবার হয়েছি। আপনাগুলো কথা কইতে লাইক দেন, সাবস্ক্রাইব করে দিন। তো এইখানে আগে আমি তিশা মিম এদেরকে নিয়ে কথা বলি, তারপরে কথা কইতে আসছে শারমিন আর বেল্লালের আজকের ভিডিও বা তার মার বিষয়টা নিয়ে। দর্শক, আজকে তো সবাই চলে গেল, দেশ করিম ব্যাপারে বাড়ি ত্যাগ করলো। বদার এখনও মার নাটক আসে নাই, আসবে কিনা তাও জানি না। সেদিকে তানজিলা তো ডিপ্রেশনে চলে গেছে, জাম্বুর হাতে টাকা পয়সা তুলে দিই মনে করছে হেই দিং 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 টানা করে নাচবো, দেই করে নাচবো, টিকটক করলে মনে হয় বেচা এত সোজা। মানুষ একজনের টাকা আরেকজনের পকেটে যখন যায় গই, তখন টাকার কি মর্ম এটা বোঝা যায়। নিজের টাকা আরেকজনের পকেটে থাকলে নিজের বলা যায় না। কারণ তানু মণ্ডল মনে করছিল যে এইভাবে ধেই করে নাচি সালোয়ার কামিজ বিক্রি করব। তো ধেই করে তানু মণ্ডলের নাচন কুদন দেই, তো যারা একবার নিচে হেরা আইক্যালা বাসটা খাইলেছে। শেষমেশ সব কিছু মিলাইয়া তানু মণ্ডল ডিপ্রেশনে আছে। দেখেন না, এই মুহূর্তে ভিডিও যত দিতে পারবো ততই লাভ, কিন্তু তানু মণ্ডল এখন ডিপ্রেশন আছে, এই জন্য ভিডিও আপলোড করতে মানে পারতেছে না। মানসিকভাবে শান্তি নেই টাকার কষ্টে, জাম্বুর হাতে যে এতগুলো টাকা তুলে দিছে। তো দর্শক, যাক কথা কইতেছি, তানু মণ্ডলের নিয়ে সামনে যায় আবার। কিন্তু মাহিনুরের বোনেরা যে এর মধ্যে নামতে গেছে, সুইমিং পুলে নামছে, সবাই বলছে যে এরা যে কোনো কিছু মানুষকে দেখায়। এবারে সুইমিং পুলের ফুটেজ এরা কেন দেখাইলো না আমি জানি না। এরা মনে হয় পুরো কাপড় খুলে নেমে গেছে সুইমিং পুলের মধ্যে, যার মধ্যে কিছু চিত্র চলে আসছে তিশার ভিডিওতে। হিতিরা কী পরিমাণে স্মার্ট, হিতিরা সুইমিং পুলে ডুবায়, মানে বাড়ির পাশে পদ্মার মধ্যে ডুবাই না, মানুষ সুইমিং পুলে ডুবায়। কি সুন্দর রে বাবু, কি সৌন্দর্য জীবনযাপন। তো আর কত হইলো, সুইমিং পুলে যদি মানুষ নামে, যদি ইচ্ছা থাকে যে সুইমিং পুলে নামবে, সে অবশ্যই তার কিছু কস্টিউম নিয়ে যাবো, যেটাই হোক পুরান কাপড় চোপড় পরে হয়তো নামবে।
ভালো কথা, আমরা মরিয়মের গায়ের মধ্যে একটা সাদা জামা দেখছি, ফুলা ফুলা ফ্রক। তো এরা আবার মিচিং মিচিং করে পড়ে, বুঝলি, মিচিং মিচিং করে পড়িয়ে গেছে। আবদিয়া, তাবিয়া, ময়রাম। আমার কথা হয়েছে ওই যে আহারে আমাদেরকে একটা সিন দেয়াইলো না, সিনটা হয়েছে এই কালিয়াবাটের পিছন দিয়ে ডায়না স্টাইলে ফুলের জুড়ি লই ফুল ছিটাইতে ছিটাইতে যাইব কালিয়াবাটের মাইয়ার বা বাগনি মিলি। কিন্তু এই সিনটা দেখার জন্য আমার খুব ইয়ে ছিল, আশা ছিল যে আসলে কালিয়াবাটকে আমরা কালিয়াবাটের স্টাইলে তো দেখলাম, ডায়না স্টাইলে ডাইনি স্টাইলে দেখতে খুব আর ইচ্ছা ছিল। হিতি আর এই আশাটা পূরণ করে না আনারা, হিতি কীতা করছেন আনারা, হিতির একটু কমেন্ট করে কইতেন যে আঙ্গই মনের আশাটা পূরণ করি দিয়ে ডাইনি স্টাইলে চলাটা। ডায়না করলে তো ডায়না লজ্জা পাইব, ডায়নার সম্মান নষ্ট হইব পরে, ডায়নার আত্মায় আর গলা টেপি ধরব, কইব যে তুই বেরিয়ে এটি কীতা কইতেছ। তো কে জানি কয় হিতির এই চিত্র তো আমাদেরকে দেখালো না। আচ্ছা দর্শক, হিতি যখন গোসল করতে গেছে ভালো কথা, এই যে মাইয়া এগুনরে লই গেছে, মাইয়া এগুনরে তো নর্মাল সুতিমুতি একটা কাপড় বা উপরে একটা গামছা বা একটা টাওয়াল দেওয়া দরকার ছিল। আচ্ছা এরা সুইমিং পুলে নামবো, এরা সুইমিং পুলে করি, সুইমিং পুল কিন্তু দেখায় নাই কোন জায়গায় ছিল, টুকটুকে দিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে। নাকি ওই যে ওদের একটা পুকুর ছিল, তিশা যেটা বললো এটা অর্গানিক পুকুর আর এটা হচ্ছে কি পুকুর জানি, আর্টিফিশিয়াল পুকুর কি জানি একটা বললো, নাকি পুকুরের মধ্যে নামছে এরা। তো সুইমিং পুল কিন্তু আপনারা দেখছেন কিনা কোয়েন, তো আমি তো কোনো ভিডিওতে সুইমিং পুল দেখি নাই। আচ্ছা যাক, সুইমিং পুলের নামক কোনো ফুটেজ কিন্তু আসে নাই। কিন্তু যখন সুইমিং পুলে ডুবাই আইছিল, বিশ্বাস করেন ভাই, মরিয়ম একটা পানির মধ্যে নামছে, হ্যাঁ, আবদিয়া তো পুরাই উদলা শরীরে, তো পানির মধ্যে নামছে, তারে তো একটা সুতি বা অন্য একটা কাপড় পরাই দেওয়া দরকার ছিল। আমি যতক্ষণ দেখছি এই সাদা ফুলা জামাটা গায়ের মধ্যে দেখলাম মরিয়মর ওইখানে, তো ফুলা জামাটাই গাদ দিয়েছে। দর্শক যখন ইয়ে থেকে নামতেছিল, ওই যে টুকটুক না কি বলে ওটা থেকে নামতেছিল, আমাদের মার্কি খেলা কিন্তু এরা দেখাই এলাইছে যে এদের ওই যে যতই লুকাক আর চুপাক, আমাদের মার্কি খেলা কিন্তু এই ভুল করে ফেলছে আজকে। মানে ওই যে যতই লুকায় চুপে রাখুক, কিন্তু ওই যে শয়তান এগুলা কোনো না কোনোভাবে বাইরেই যাব। তার নগর একটা ফুটেজ দেয় আমাদের মার্কি খেলার, ভাগ্নিরে মার্কি খেলা কীভাবে দেখাইছে। ভাই একটা বাচ্চা মানুষ দেখেন, সে এই জামা পরে সুইমিং পুলের নামছে, পুরা ফিটের চেন কোলা, এই জামা পরায় নামাই দিছে। আরেকটা কাহিনী হয়েছে, যখন টুকটুক থেকে নামতেছে তখন মরিয়মের সামনের অংশের ফুটেজ চলে আসছে, ওইটা আর আমি দিলাম না ভাই, একখানে লজ্জা শরম করি আর দিলাম না। এরা দেখেন ফিটের অংশ দেখা গেলে এদের জন্য কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না, ফিটে না দেখাচ্ছে, ফিটে এর থেকে বড় গলা দিয়ে হয়তো বড় হইলে ব্লাউজ পরবো, এটা কোনো বিষয় না। আর ওই যে কালিয়াবাটের মাইয়া দেখেন ফুরাই উতলা। আচ্ছা দর্শক, এদের সাথে তো কি বলে হোটেলের যে স্টাফগুলো ছিল এগুলো সবাই কিন্তু ছিল পিছন এদেরকে গার্ড দিয়ে রাখছে, গার্ড অফ অনার দিছে এখানে হিতি করে। কিন্তু সমস্যার বিষয় হয়েছে মাক্ষী এটার ফুটেজটা লিক করলি, মাক্ষী যে কোন বেশে ছিল এটা কিন্তু মাক্ষী দেয় না। তো দর্শক আরেকটা ফুটেজ দেখেন, একটা আপু আমার কমেন্ট করছে যে আপু এই তিশার এই ভিডিওটা একটু দেখেন, আপনি মনে হয় দেখেন না, এই দেওয়ানবাগি মহিলাটা কত নিকৃষ্ট এই বাচ্চাটাকে। আচ্ছা বললাম দেওয়ানবাগির একদিকে উদিল সুদিল নেই, আমি আমনগরে হাজারবারে কইছি, কিন্তু এমনি এই ব্লিশন নানি। কিন্তু এই যে মাক্ষী যে ভিডিও ফুটেজটা লিক করলো, কত বড় বদমাইশ মহিলা। দেখেন যে এই যে ভিজা কাপড়ে এই যে ভেজা শরীরে ভেজা কাপড়ে মেয়েরে টুকটুক দিয়ে ড্রাইভার ছিল নামাই আনছে ওইখান থেকে। তারপরে যখন এটার থেকে নামছে মরিমের সামনের ফাট দেখে মানে আস্তাগফিরুল্লাহ পড়তে হইবে এরকম একটা অবস্থা। তো এরা দেখেন সাবিনার অবস্থা দেখেন, সাবিনা ভিজা কাপড়ে, এই হয়েছে সাবিনার অবস্থা, হাঁটুর উপরে পায়জামা পরে সাবিনা দিছে দৌড়। যাক ভাগ্য ভালো পায়জামা তো ফুটছে সুইমিং পুলের থেকে, যদি পায়জামা খুলি দৌড় দিত। তবে আমার খুব আশা ছিল মাক্ষীর আর কালিয়াবটের ফুটেজটা দেখার। কালিয়াবটের তো এমনি মন ভালো ছিল না হিয়ানে যাওয়ার পরে, রাতের পরে না, এটা তো সুইমিং পুলে তো নামছে যেদিন গেছে সেদিনে। তো কালিয়াবটের ফুটেজটা যদি একটু পাইতাম কোনো জায়গায়, কালিয়াবটের ফুটেজটা দেখালেন আর মাক্ষীরটাও দেখালো না। তো দর্শক এই হয়েছে অবস্থা, যতই যে ঘরে মানে খিড়কি বেশি জাংলা বেশি, জাংলার ফাঁক দিয়ে কোনো না কোনো বাতাস বাইরেই চলিয়ে আইব, তো এটা লুকিয়ে রাখা যাবে না। তো দর্শক মাক্ষী যাওয়ার সময় মরিয়মকে উপদেশ দিয়ে যায়, ভয় পাইতো না, চিন্তা করতো না, টেনশন করতো না। কী জন্য? মনে মামলার জন্য, মামলা যে চলতেছে, হাজিরা দিতে গেছে সেদিন মনে ভিতরে সবাই মিলে টেনশনে আছে। আচ্ছা যাই হোক গে, এবার কথা বলি, শারমিনের কথা বলি।
শারমিন আর এই যে বেল্লাল আর তার মা বেল্লালের বউসও একটা ভিডিও বানাইছে। ভিডিওটা হয়েছে যে কেন এনিমিয়া কেন ইয়ারে মিমরে সেদিন আংটিটা দিল না, আংটিটা দিল না। সবাই কি কালিয়া বাটার যেমন হাঙ্গা তেমনি গিয়ে মানে যে রুম্মা হাঙ্গা হেরুম্মা গিফট না দিব মানুষে, ভালো গিফট মানুষে দিব কেন? আর না যখন একটা ভালো বিয়ে খাইতে যাবেন আপনি অবশ্যই একটা গিফট নিয়ে যাবেন, বা গোল্ড কাপড় চোপড় যেটাই হোক, যার যতটুকু সামর্থ্য আছে নিয়ে যাব, বিয়ের দিনে লই যায়। তখন কালিয়া বাটার যেমন 6 মাস পরে হাঙ্গার অনুষ্ঠান আর্টিফিশিয়াল হাঙ্গা, তেমনি সবাই আর্টিফিশিয়াল গিফট দিছে। সবাই দেখছে যে কালিয়া বাটের ভিডিও আপলোড করি কয় টাকা আর্ন করা যায়, তা আর্ন করলে তারপরে দিই কয় টাকা আর্ন করব, এটার উপরে নির্ভর করব কি গিফট দেওয়া যায়। তো এমনি এনিমিয়া তো গিফটের জন্য আন্টি তো এর আগেই অর্ডার করছে, কিন্তু তার ভিতরে তাদের মধ্যে একটা ফাইট লাগে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। তো দর্শক, আসল কথা কি রান্না করে বলি, শারমিন বা বেল্লাল তারা ইউটিউব থেকে একটা টাকার স্বাদ পাইছে, যেখানে শারমিনের জামাইরে এত বেজ্জতি অপমানি করে দিল, তারা সবাই মিলি যমরাজের 2 বাচ্চা গোপন খবর ফাঁস করে দিছে। তো কাহিনী হয়েছে দর্শক, এরা এই শারমিন আবার বলতেছে যে তাদের বাসায় গিফটটা পৌঁছাবো, যদি তাদের বাসায় যায় না, যদি না আসে আইলে তো দিব, ভিডিও বানাবো, আর যদি না আসে বা আমরা তো বাসায় চিনি, বাসায় যাই দিয়ে আসবো না। তো এখানে যে তর্ক বিতর্ক তাদের মধ্যে লাগে গেছে, শারমিনের হয়েছে কি জানেন, একটা কথা বলি, এরা তো একই রক্ত, একই গ্রুপের মানুষ, তাদের তো লজ্জা তো নাই। আর শারমিনরা নিপীড়িত নির্যাতিত হইব তাদের কাছ থেকে, কিন্তু শব্দ করতে পারবে না। তিশারা প্রকাশ্যে তাদেরকে অপমান করব, অত্যাচার করব, মানসম্মান নষ্ট করব, ধমক দিব, হুমকি দিব, ধামকি দিব, কিন্তু প্রকাশ্যে তারা কিছু বলতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? ওই যে ইউটিউব চ্যানেল, ইউটিউবের টাকার জন্য জমরাজ করলে না, সে ভিডিও আপলোড করবো না, আর এরপরের দিনে ভিডিও আপলোড করে। তো দর্শক, এক হয়েছে ইউটিউবের টাকা, আর দ্বিতীয় হয়েছে এদের কারণে এরা ইউটিউবের ভিতরে ঢুকছে, এসে টাকা পয়সা ইনকাম করতেছে। আর আরেকটা হয়েছে, আরেকটা কাহিনী হয়েছে, ওই যে এটার নাম কি, কালিরাম না কালিদাস কিন্তু তাদের কাছে আয়নাগরের মধ্যে বন্দি। ওই আয়নাগর থেকে নিজের ভাই যেখানে আছে, তো এইখানে শারমিন জেন একটা ভিডিওতে উচ্চারণ করছে যে ওরে এবার মারি ফেলা বাকি আছে, ওরে মারি ফেল বুতুর্নির অত্যাচার থেকে, যেখানে তিশা শিখাই দিয়ে যায় এদের থেকে দূরে থাকতে, এদের থেকে দূরে থাকলে ভালো থাকতে পারবো শারমিনের মাঠ থেকে। তো এরকম একটা ভিডিও যেহেতু কথা বলতেছে, তো দর্শক সব কিছু মিলাইয়া এরা মানে মাঝখানে মাইনকা সিপের ভিতরে পড়ছে, যার কারণে ওই যে ইউটিউবের ভিতরে কিন্তু এদের কোষে মাছের সম্পর্ক, কিন্তু ইউটিউবের মধ্যে তারা এমন কিছু প্রচার করতে পারতেছে না। একদিকে ইউটিউবের টাকার স্বাদ, নাহলে শারমিন দেখেন কত বড় নির্লজ্জ, তানজিলা কি পরিমাণ বেজ্জতি অপমানি, এই যে মানে কেটনি বুড়ি যেই পরিমাণ অপমান এই যে মাল্টিপ্লাগরে করছে, জীবনে কেউ কোনোদিন এই তিশার বাড়িতে যাইতো? মাল্টিপ্লাগ শুধু টাকার জন্য, ভিডিও বানানোর জন্য তিশার বাড়িতে লেউ করি, মানে 15 দিন 20 দিন পরেই লেউ করে হানিমুন করতে পেলে চলে গেছে। কি পরিমাণ নির্লজ্জ, নিকৃষ্ট, নির্যাতন, নিপীড়িত, হুমকি ধমকি সব কিছুই কিন্তু তারা খাওয়ার পরে ওই যে মুখ খুলে উচ্চারণ করতে পারবো না। আর শারমিনের মা এই বেডি মায়ের জায়গা থেকে কিন্তু তার মায়ের কথাটা বলছে। বেল্লাল বলছে যে বাবু আইছে কিনা আমি জানি না, মা তাদের ভিডিও দেখে বলছে যে তোর ভাই তো আইছে, তোর বাইরে ফোন দিলি না বা কিছু। এরপরে শারমিনের মা কিন্তু আবার সাইড দিয়ে বলতেছে, দুজনের কথার মাঝখান দিয়ে, যে ভাই হইলে না খবর দিত, ভাই হইলেই না খবর দিত, মানে বাবু যদি তাদেরকে ভাই বোন মনে করতো তাহলে খবর দিত। এখন দেখবেন মার একটা সন্তান যদি অমানুষ হয়ে যায়, ভাই বোনের একটা ভাই যদি অমানুষ হয়ে যায়, বা ধরেন কোনো একটা খারাপ জায়গায় ভাই যদি বন্দি থাকে, বা কোনো খারাপ পাল্লার ভিতরে পড়ে যদি ওইখানে আটকে থাকে, বিষয় কিন্তু এটা। তো আপনি যদি আপনার ভাই বা আপনার আত্মীয়তার সম্পর্ক, আপনার রক্তের সম্পর্ক, আপনার মা যদি এগুলো মনে করেন, আপনারা অবশ্যই ওই জিনিসটা আপনারা হাইলাইট, যেই কোনো ক্ষেত্রে বলেন, যেই কোনো পরিবারের ক্ষেত্রেই বলেন, এটা কিন্তু আসলে দেখবেন যে না, আমরা যদি এখানে বাড়াবাড়ি করি, হাইলাইট করি, তাহলে ক্ষতিটা কিন্তু হাঙ্গুরটারে এমন আছে যে এই বোতল নিয়ে আমরা করে কই না যে ভাই আফুরা ভাইয়েরা একসময় দেখবেন বাবু হাঙ্গুরটা হাগল হয়ে যাব, আর না হলে কোনো দিকে বাইরে যাবে কই।
তো একটা সন্তানের জন্য মা বাপ ভাই বোন পরিবারের কিন্তু অবশ্যই টান থাকে, এটা তো আছে। আর শারমিনরা এমনি নির্লজ্জ, শারমিনদের এমনি কোনো লজ্জা নাই, কারণ শারমিনরা ইউটিউবের টাকার স্বাদ পাইছে। নাহলে শারমিন কীভাবে বলে মিমের বাসায় যাবো, যে না শারমিনের জামাইরে নতুন জামাইরে অপমান করি ল্যাংটা করি ছাড়ি দিছে, এরপরে বাড়িতে গেছে। একটা জিনিস দেখছেন না দর্শক, শারমিনদের বাড়িতে গেছে যমরাজ জেডি আছে গেছে, বিয়ে উপলক্ষে এত হাগার থেকে ফেরানি দেয়লো। শারমিনের নতুন শ্বশুর শাশুড়ি লই গেছে, একটা সুতি কাপড় তো তাদেরকে দিতে পারতো, বুতুর নিয়ে এত কিছু করলো। মা হিসেবে দুঃখ ক্ষোভ সব কিছুই আছে, সে কিন্তু প্রকাশ করছে। এখন ওই যে শারমিন আর এনিমিয়া বুক ফাটে তো মুখ ফাটে না, কারণ ইউটিউবের টাকা হাতাইতে হইলে বুক ফাটলে আর মুখ ফাটা যাবে না, মুখ ফাটলেই কিন্তু ইউটিউবের টাকা বন্ধ। মিমদের পরিবারের লক্ষ লক্ষ ভিউয়ার্স তাদের চ্যানেলের, ওই চ্যানেলগুলো আবার শারমিন বাবুদেরকে দেখবেন কমেন্ট সেকশন খেয়াল করে দেখবেন দুই তরফা। যারা আমাদের লেভেলের ভিউয়ার্স এই সময় কিন্তু শারমিনকে তারা সাপোর্ট করছিল, কিন্তু যারা তিশা সাবিনা মিমদের ভিউয়ার্স, ওই ভিউয়ার্সদের হারানোর ভয়ে এরা ক্যামেরার সামনে এসে এখানে নাটক করতেছে। তো দর্শক দেখবেন দুদিন পর এসে আবার ভিউয়ার্সদের গাড়ের মধ্যে দৌড় চাপাইবো যে তাদের কারণে আমাদের মধ্যে ঝগড়া লাগছে, দেখবেন কিন্তু এই কথাই বলবো। একটা আফু কমেন্ট করছে, আমি কমেন্ট একটু পড়ে লিখছে, আজকে চিকামুখী বিল্লাল আর মাল্টিপ্লাগের কথাবার্তা শুনে মনে হলো কালিয়াবাটের কাছে ওরা আবারও স্যারেন্ডার করতে চলেছে। কালিয়াবাট আর হাঙ্গুইট্টা বাবু ঢাকায় আসলে আবার একসাথে ব্লগ ভিডিও করবে আংটি দেওয়ার নাম করে। মাল্টিপ্লাগদের চ্যানেলে এখন কন্টেন্ট নাই, আর এটা সত্যি, এদের কারোই কোনো লজ্জা শরম নাই। সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে জুতা মারে, আবার ভিডিও করার জন্য এরা সব ভুলে এক হয়ে যায়। দেখা যাবে মাল্টিপ্লাগ, এই কথা সত্যি বলছেন। তানজিলা তার একটা ভিডিওতে বলছে যে আমরা ভিডিওর জন্য কিন্তু সবাই একসাথ হয়েছি, একসাথ দেখাইতে হইব, তাদের একটা ইউনিটি আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে, এটা দেখাইতে হইব, যেটা কেটনি প্রকাশ করছিল। মাল্টিপ্লাগ আবার বুতুনির বাড়িতে গেছে ব্লগ বানাতে, শেষে শব্দ সাবার অ্যাজ ইউজুয়াল পাবলিকের গাড়ি চেপে না দেয়। তবে বাবুর মা কিন্তু যথেষ্ট শক্ত মহিলা। বাবু কেন চাকরকে নিয়ে দেখলাম তার এখনও কোনো সফট কর্নার নেই, মহিলা উচিত কথা বলতে জানে, এটা বুঝলাম। বিল্লাল আর শারমিন কথার মাঝে বাবুর মা কিছু সত্যি কথা বলে দিয়েছে, যে তার বুতুন্নিদের মতো জমিদার না যে দামি উপহার দিবে। আর যখন চিকামুখী বিল্লাল বলল বাবুকে ফোন দিয়ে আংটি দেওয়ার জন্য ডাকাতে আসতে বলেছিল, তখন ওর মা কড়াভাবে চোখ রাঙ্গানি দিয়ে বলেছে, আর ডাকিস না যদি লজ্জা থেকে থাকে। যথেষ্ট আত্মসম্মান আছে, কারণ তিনি একজন স্বনির্ভর মহিলা। কালিনুরের মতো মহিলাদের কাছে সে মাথা নোয়াবে না। তাই বাবু কেন চাকরের সে আর লাই দিয়ে ঘরে ডাকতে চায় না। বিল্লাল আর শারমিন মিলে বাবুকে ডেকেছে, বোঝা গেল ওদের আসল আত্মসম্মান নেই। কালিয়াবাট ওদের মাকে এত অপমান করার পরেও বিল্লাল মিমের ছবি থাম্বনেলে দেয়, ভিডিও ছাড়ে, কতটা বেহায়া দেখেন। আবার ওইদিকে মাল্টিপ্লাগের কমেন্ট বক্স বন্ধ কেন? মাল্টির ভিডিওতে ৯৯% দর্শকরা এখন ওদের সাপোর্টে, তাহলে ভয় কিসের? নাকি মাখির দৌড়ানি খেয়ে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে? এর আগে মাখি শারমিনের কমেন্ট বন্ধ রাখতে বলেছিল, তবু তানু মণ্ডলের বিয়েতে কিছু না দেওয়ার কারণে। তার মানে মুখে যতই বড় কথা বলুক মাল্টিপ্লাগ, বিল্লাল, ওরা সবাই মাক্ষীদের হাতের জিম্মি। টাকার কাছে বাবু ছাড়া ওরাও বিক্রি। না হলে মা বোনের অপমানের পর আবার বাবুকে নিয়ে কেন ভিডিও থাম্বনেল দিত না? আবার মঞ্জিলার মার হাঙ্গা দিবস পালন করবে, তাই মাল্টিপ্লাগ সব ভুলে আবার এক হওয়ার চেষ্টা করবে। নির্লজ্জ বেহায়ার দল। একটা কথা কই, এদের ভিউয়ার্স বেশি তিশা সাবিনাদেরকে যারা সাপোর্ট করে এবং তাদের চ্যানেলের ভিউয়ার্সগুলো দেখেন, ওই ভিউয়ার্সগুলোই কিন্তু মাল্টিপ্লাগকে দেখে। এখন যদি সোশ্যাল মিডিয়ায় তারা চুলাচুলি করে এবং শারমিন এবং বিল্লাল এদের ভিউ পড়ে যাবে, বুঝছেন? এইখানে একটা ভয় আছে। আরেক দিকে আপনাদেরকে তো আমি বলছি, আরেক দিকে হাঙ্গুইটটার জন্য যতই ভাই বোন তো মা তো আসলে যতই শারমিনের মা মুখে রাগ দেখাক, কিন্তু সন্তান তো শারমিন টেকনিক্যালি কিছু প্রচার করছে যে এদের কীর্তি কাহিনী, যে এরা
একটু শারমিন কিন্তু ভালো মানুষই সফট একটা ভাব নিয়ে দর্শকদের সামনে কিছু কথা ক্লিয়ার করে দিছে এরা কি করছে না করছে, বা এত ঝামেলার পরেও তারা এই ভুতুর্নিকে বাসায় এনে এনে নাটক ফাটক সাজাইলো, এত কিছু করলো যেন ভুতুর্নির মন বালা থাকে। চিন্তা করেন দর্শক, যে এনে বরযাত্রী গেছে, বরযাত্রীরও অপমান করে, তাদের খাওয়া দাওয়া না দিয়ে, তারা ওইখান থেকে যমরাজ নাকি না খাইয়ে আইছে, তো খাওয়া দাওয়া না দিয়ে না ঝামেলা কইরা ওইখান থেকে অপমানিত হয়েছে। মানুষ হইলে ওই বেডিরে হাঙ্গার ইয়ের থেকে উড়াই নিয়ে আইতো ফোলারে অন্য পরিবার হইলে। তো এরা দেখেন এদেরকে এত অপমান করার পরে এরা এদের ঘরে আনি দুধ ফিলায়, কান্দে উঠায়, কোলে উঠায়, টিকটক বানায়। তো আরও কাহিনী হয়েছে এরা বউ ভাতের জন্য রান্না বান্না সব কিছু করছে। বদার বাচ্চা বদা কইলো যে বেলা আইব কই, কিন্তু আইয়ে না। শারমিন আরেকটা কথা ক্লিয়ার করছে, যেটা যে এই কথাটা ক্লিয়ার করছে যে আমরা তো ওই বাসা চিনি, ওই বাসায় যাই নাহলে দিয়ে আসবো, যেহেতু তার জন্য কিনে হয়েছে এটা তারা পোষাই দেওয়া হইব তারা যদি না আসে। তো কাহিনী হয়েছে কইতাছে যে মেয়ে যদি বিয়ে দেয়, আমাদের দেশে একটা কাহিনী আছে, শারমিন কিন্তু এটা কালী নোটদেরকে একটা খোঁচা মারছে এদিকে, যে মেয়ে যদি বিয়ে দেয় মেয়ের ফিরার লেজ ধরে ধরে মেয়ের মা যেভাবে হোক আইসা উপস্থিত হয়। এটা কিন্তু বুঝাইতে চাইছে যে ভুতুর্নির ফ্যামিলিরা যে বাবুদেরকে এত অসম্মান করতেছে, এটা কিন্তু শারমিন আকারে ইঙ্গিতে ঠান্ডা মাথায় কিন্তু একটু প্রচার করছে ইউটিউবে। কিন্তু তাদের ভয় একটাই, ওই যে ভিউয়ার্স হারানোর ভয়। আর দেখেন তানজিলা এত অপমান করার পরে তানজিলা আমার মেয়ের মতো কীভাবে বিলাই সুন্নির মতো মুখ লুকাইয়া আবার তানজিলার তিশার বাড়িতে চলে যায়, নতুন জামাই ধাওয়াত নাই কিছু নাই, নতুন জামাইলে উপস্থিত হয়েছে। আর এদিকে মাল্টিপ্লাক মনে হয় মঞ্জিলার মা কইতো না, আমার এক ভিউয়ার্স আপু কমেন্ট করছে ওনার মার নাম নাকি মঞ্জিলা, এটা বললে ওনার খারাপ লাগে। তো সরি আপু সরি। তো তানজিলার আবার এই যে দ্বিতীয় হাঙ্গার মধ্যে সবাই যাবে না যাবে, মানে ওইখানে যদি মাল্টিপ্লাগের যদি একটা সুযোগ আসে মাল্টিপ্লাগ যাবে। আর সত্যি কথা বলতে অন্য কোনো মেয়ে হলে তার নতুন স্বামীকে অকারণে অপমান, আমি মনে করলাম যমরাজের যদি আগে বিয়ে থাকে হাঙ্গা থাকে, বিয়ে হাঙ্গা এটা তো এদের জন্য কোনো ব্যাপার না, থাকতেই পারে, 10 বাচ্চার বাপ হইতে পারে, এটি কি ব্যাপার নাকি। তো কিন্তু কাহিনী হয়েছে এই যমরাজের কোনো দোষ নাই, কিছু নাই, সে একটা কথা, সে নতুন জামাই, সে তো কোনো ঝামেলার মধ্যে নাই, তাদের পারিবারিক ব্যতিকিচ্ছিরি শারমিনদের এনে তারে ছোটো করি, তারে একটা ভিডিও বানাই দেওয়ানবাগিকে দিয়ে কিন্তু ছাড়া হয়েছে, কমেন্ট সেকশানে দেওয়ানবাগিকে দিয়ে কিন্তু এটা উল্লেখ করে দিছে। তো এই নির্লজ্জ শারমিন আবার চলিয়েছে এনে তাবিদারি করতে, মানে লজ্জা সরম মোটেও নাই, কারণ ওই যে ভিউয়ার ছাড়া আর টাকা হারানোর ভয়ে। আর এনিমিয়ার ব্যাপারটা তো আপনারা চিনেন, অতি উৎসাহী অতিরঞ্জিত, এটা তো তিশার, এটা একই প্রোম্যাক্স কোম্পানির। তো দর্শক, তো ওই যে গরুর হাড্ডি দিয়ে করে আসলে জীবনে প্রথম দেখলাম গরুর হাড্ডির র্যাপিং পেপার দিয়ে বক্সে করে দিয়েছে, তেমনি চাইছে। এখন তো শারমিন গেছে, মিমে বাসায় আছে, একটা কন্টেন্ট ছিল বানাই আপলোড করে দিছে, তখন মিম যখন আবার ফিরিয়ে আইব কয় টাকা তার অ্যাকাউন্টে আসে, মিমের এই হাঙ্গার উছিল সব কিছু মিলাইয়া তারপরে গিফট আবার দ্বিতীয়বার দিবে। আরেকটা মিম আইলে পানশন, মানে একটা অনুষ্ঠান উৎসব মুখর ভাব থাকবে, একটা ভিডিও হলো, একটা কন্টিন হইলো, এই আর কি। তো দর্শক, এই হয়েছে কাহিনী। আরও কাহিনী হয়েছে দর্শক, দেখেন দাতাল বেডি সাদিয়া, মা গো মা, একটা বাজার গিয়া আন্টি ফরি সোনিয়া আক্তার রিমা, এরকম একটা লম্বা আন্টি হুরা আঙ্গুল জোয়া পরে, এটা দেখে হিতির জামাইও এখন বিদেশ তাইছে, হিতিও এটা ফুটতে হইব। তো বাজার গিয়ে একটা আন্টি ফরি হিতিটা আতে দি আন্টি উন্টি এত উহাত দি বড়ি, তারপর আজ গেছে, আগে দেখছে যে ভুতুর্নির অনুষ্ঠান থেকে কয় টাকা পাইছে, ওই টাকাটা পাওয়ার পরে তো মানে বুঝছে, আগে হিসাব করে দেখছে ভুতুর্নির প্রোগ্রাম থেকে কয় টাকা উপার্জন করছে। তারপরে হিতি কয় ভরি স্বর্ণ, মা গো মা, কয় তালা বিল্ডিং, কয় ডজন ইট কিনতে গেছে, বান্ধবীর জন্য কয় ভরি স্বর্ণ কিনলো, নিজের জন্য কয়শো বিঘা জায়গা নিল, সব বড়ি আর বিঘে ডায়মন্ড, হিতির জামাই ডায়মন্ড আইছে হিতিরলেই, মা গো মা, হইনি দাঁতালাইছে এখানে কয় ভরি স্বর্ণ বান্ধবীরলে আনছে। আগে হিসাব করে দেখছে বান্ধবী আসলে কয় ভরি দিছে, আর এটার নাম কিতা লতার জামাই হয়েছে, হ্যাঁ তো বাকিতে খাই গেছে, মানে যেচ্ছা তালি হেচ্ছা হজুরে নি, হ্যাঁ তো বাকিতে খাই গেছে। পরে লতা একটা শাড়ি কিনে দিছে, আমার মনে হয় 2-2.5 হাজার হইব মনে হয়, 60 দাম, শাড়ি কিনে দিয়েছে। আর উগান্ডিয়া মাসুদ,
হ্যাঁ তো একটা সাই লই আইছে, আগে দেখছে কটিয়া আইছে, হেটিয়া হিসাব করি এর সাই লই আইছে। নাই দাতাল বেড়ির কাহিনী। দাতাল বেড়ি বড়ি বড়ি স্বর্ণ, বড়ি স্বর্ণ কিনছে বান্ধবীর জন্য। আল্লাহ আল্লাহ, সবাই মিলে বাকিতে খাই, নগদে খাই চলে গেছে, যেচ্ছা বিয়ে হেচ্ছা